হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের এনইপি থার্ড সেমিস্টার বেঙ্গলি থেকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব যে উপভাষা এবং আঞ্চলিক ভাষা কাকে বলে। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস হয়, তার সঙ্গে নোটসও দেওয়া হয়। তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও। তাহলে আমি আজকে টপিকটি আমরা শুরু করছি যে উপভাষা এবং আঞ্চলিক ভাষা কাকে বলে। উপভাষা, দেখো এখানে আমি লিখে দিয়েছি উপযোগ ভাষা, মানে ভাষা থেকে এই উপভাষা শব্দটি তৈরি হয়েছে। তো আমরা বলতে পারি যে ভাষারই একটি অংশ হচ্ছে এই উপভাষা। তো উপভাষা যদি আরেকটু তোমাদেরকে বলি, একটি বিশেষ জনগোষ্ঠী যাদের মধ্যে একটি ভাষা প্রচলিত হয় সেটাকে উপভাষা বলে। আরেকটু তোমাদেরকে বলি যে একটি নির্দিষ্ট এলাকায়, মানে সীমাবদ্ধ, সেই এলাকার বাইরে না, সেই নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে একটি নির্দিষ্ট, যে কোনো একটি নির্দিষ্ট ভাষা উচ্চারণ হয়, সেটাই হচ্ছে সেই এলাকার উপভাষা। দেখো এখানে আমি তোমাদের সংজ্ঞার আকারেও বলে দিয়েছি একটু সুকুমার সেনের মতে, যেটা বলেছে সুকুমার সেন বলেছে যে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট্ট ছোট্ট দলে বা অঞ্চলে বিশেষভাবে প্রচলিত ভাষা ছাদকেই উপভাষা বলে। আমি যেটা বললাম, এক কথায় বলতে গেলে কি হবে যে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একটি নির্দিষ্ট ভাষা সীমাবদ্ধ যে জনগোষ্ঠীর মধ্যে উঠে আসে, সেই ভাষাটাই হচ্ছে সেই অঞ্চলের উপভাষা। দেখো উপভাষার থেকে আমি কয়েকটি বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করেছি আজকে। উপভাষা যদি বৈশিষ্ট্য বলি কয়েকটি, প্রথম বৈশিষ্ট্যতে আমি লিখেছি যে উপভাষা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, মানে একটি নির্দিষ্ট অঞ্চলে, সেই অঞ্চলের বাইরে সেই উপভাষাটি যাবে না, সেই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 2 নম্বরে আছে বৃহত্তর অর্থে ভাষা সম্প্রদায়ের অন্তর্গত। এই উপভাষাটি কি একটি বৃহত্তর অর্থে অনেকটা অংশ জুড়ে ভাষা সম্প্রদায়ের অন্তর্গত হচ্ছে এই উপভাষা। আরেকটু যদি বলি, আরেকটা 3 নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি উপভাষার নির্দিষ্ট কিছু শব্দে ব্যবহার আছে, মানে উপভাষাটি একটি নির্দিষ্ট ভাষা শব্দে ব্যবহার, মানে বাইরের ভাষাগুলোর মধ্যে সেই উপভাষাটি ব্যবহার হয় না। 4 নম্বরে আছে উপভাষা আদর্শ ভাষার মতো উপভাষাতেও ব্যাকরণ লক্ষ্য করা যায়, মানে আদর্শ ভাষায় যেরকম ব্যাকরণ লক্ষ্য করা যায় এই উপভাষাগুলির মধ্যেও কিন্তু ব্যাকরণ লক্ষ্য করা যায়। 5 নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি বাংলা ভাষায় এই উপভাষার বর্তমানে 5টি উপভাষা রয়েছে। একটা হলো রাঢ়ী, আরেকটি বঙ্গালী, আরেকটি কামরূপী, আরেকটি বরেন্দ্রী, আরেকটি ঝাড়খণ্ডী। এই 5টি ভাষায় বিভক্ত রয়েছে উপভাষা। তো এটাই ছিল আমার উপভাষার আলোচনা আজকে। আমার আলোচনাটি এতটুকুনি রইল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।